আবারও উত্তরপাড়া পৌরসভায় বড়সড় দুর্নীতির অভিযোগ উঠল। সাময়িকভাবে কর্মরত ব্যক্তি পৌরসভার কর্মী পরিচয় দিয়ে এবং এক কাউন্সিলরের স্বামী নাম ভাঙিয়ে বেশ কিছু ব্যক্তির কাছ থেকে মিউটেশনের নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। পরবর্তী সময় সেই টাকা দিতে অস্বীকার করেন ওই ব্যক্তি। যাদের কাছ থেকে টাকা আদায় করেছিলেন তারা পৌরসভায় লিখিত অভিযোগ দায়ের করলেন এবং পৌরসভার পক্ষ থেকে পরবর্তী সময় বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। গোটা ঘটনা নিয়ে শোরগোল উত্তরপাড়া এলাকায়। কি বলছেন বিরোধী দলের নেতারা বা কি বলছেন পৌরসভার পৌরপ্রধান, সবটাই আপনাদের সামনে তুলে ধরব এবং এই ঘটনার জল কোন দিকে গড়াচ্ছে সেটাও আমরা নজর রাখব। एक साल पहले म्यूटेशन के लिए एक बंदा आया था हमारे घर पे, लेकिन पैसा ले लिया, लेकिन एक साल होने को आ गया, अभी तो कुछ ना पैसा रिफंड कर रहा है, कॉल करने पे एक्सक्यूजेस देते रहते हैं हम लोग को, और अभी तक कुछ मतलब म्यूटेशन का ना पेपर आया ना कुछ मैसेज आया अभी तक हमारे पास। तो क्या परिचय दिया था? प्रणव दास नाम बोले थे अपना वो। क्या परिचय दिया था? म्युनिसिपैलिटी स्टाफ? हाँ, म्यूनसिपैलिटी स्टाफ बोल के किया था। उन्होंने आईडी कार्ड तक पहना हुआ था म्यूनसिपैलिटी का, उत्तरपाड़ा कोटर म्यूनसिपैलिटी लिखा हुआ था। आपका पास कितना रुपया ले गया? मेरा एक है 37,000 का और एक है 28,550 का और एक है 36,266 का। क्या चाह रहे हैं आप? हाँ आप लोग आज रिटन कंप्लेंट किए? हाँ, रिटर्न कंप्लेन की है और वो मतलब कि वहाँ सबमिट कर दिया हमने। आपका नाम? अभिषेक कुमार सिंह। যে স্থানীয় কাউন্সিলরের সামনে আপনার নেতৃত্বে এই চক্রান্ত হয়েছে এবং মিউটেশনের টাকা তুলেছেন, যে অভিযুক্ত তিনি আপনার নাম করছেন, কি বলবেন? ওনাকে পৌরসভার ডিমান্ড নোটিশ দেওয়ার জন্য মানুষের বাড়িতে বাড়িতে আমরা ওয়ার্ড থেকে আমরা ওনাকে নিযুক্ত করেছিলাম, ঠিক আছে। সেখানে গিয়ে উনি কখনো কোনো বাড়িতে আমাদের নাম স্বাভাবিকভাবে আমি যেহেতু আমরা পরিচিত একটা নাম, আমি দীর্ঘ 40 বছর ধরে এই অঞ্চলে রাজনীতি করি এবং এই রাজনীতি করার সুবাদে আমাদের একটা যথেষ্ট সুনাম আছে এবং প্রতিটা প্লট হোল্ডার আমাকে ব্যক্তিগতভাবে চেনে। এবার যেখানে উনি যখন একটা মানুষের বাড়িতে যাচ্ছেন সেখানে আমার নামটাই উনি বলছেন যে মালিকদা পাঠিয়েছে, এবং আমার নামটা যখন ব্যবহার হচ্ছে মানুষ সরল বিশ্বাসে ওনাকে টাকা দিয়েছে এবং সেই টাকা দেওয়ার পর উনি কী করেছেন সেটা উনি জানেন, আমি এই ব্যাপারটা বলতে পারবো না। এবং সেখানে গিয়ে উনি আমার নাম এখন নিজে বাঁচার জন্য, এখন বাঁচতে তো হবে, সেই জন্য আমাকে বদনাম করার জন্য বা আমার ওয়াইফ মানে এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর, উনি সদ্য কাউন্সিলর হয়েছেন, উনি বিন্দু বসেও এই ব্যাপারটা জানেন না। দেখুন, উত্তরপাড়া পৌরসভা দুর্নীতির আতুরঘর হয়ে উঠেছে। বেআইনি প্রমোটিং থেকে শুরু করে বেআইনিভাবে পুকুর ভরাট এবং মানুষকে ঠকিয়ে যেভাবে পয়সা তুলছে সবটাই চেয়ারম্যানের মদতে হচ্ছে এবং আগামী দিনে আমরা এই নিয়ে বৃহত্তর আন্দোলনে যাব এবং সবটাই স্ক্যানারে আছে, কেউ ছাড়া পাবে না। লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ মিউটেশনের নামে, কি বলবেন? ইতিমধ্যে আমাদের কাছে একজন ভদ্র মহিলা এবং আরও দুজন ইতিমধ্যে কমপ্লেন করেছেন। আরও দু একটি শুনেছি আমি যে সেখানে গিয়ে প্রণব দাস বলে একটি ছেলে, সে গিয়ে বিভিন্ন মানুষকে বলছে যে আমি পৌরসভার তরফ থেকে এসেছি এবং আমি মিউটেশন করিয়ে দেব। প্রথম বলি যে এই অনৈতিক কাজ, এই আনলফুল অ্যাক্টিভিটি, এই প্রতারণা, এই চুরি যেভাবেই পুলিশ অভিযোগ করুক, আমরা পুলিশের কাছে অভিযোগ দিয়েছি। এক, দ্বিতীয় হচ্ছে মানুষের সমস্ত সহনাগরিকদের জন্য বলি, আমাদের পৌরসভায় সমস্ত সার্ভিস পাওয়ার ক্ষেত্রে আমরা উন্নত মানের পরিকাঠামো তৈরি করেছি। সকলকে পৌরসভা এসে 1 ঘন্টার ভেতরে আমরা মিউটেশন প্রসেসটা সম্পূর্ণ করে তাদের হাতে সার্টিফিকেট তুলে দিই। এখানে আসার জন্য আবেদন করছি। কোনো মানুষ যদি কোনো সন্দেহজনক কথা বলে তাহলে এইটুকু আমি এশিওর করতে পারি যে চেয়ারম্যানের নাম্বার 9831246890 এটা সকল মানুষের কাছে
পৌঁছে দেওয়ার বহু ব্যবস্থা আমি করেছি এবং সেই ব্যবস্থার মধ্যে আপনাদের মাধ্যমে আবার একবার আমার নাম্বারটি আমি রিপিট করলাম। কোনো মানুষের হলে চেয়ারম্যান প্রায় সকলেরই ফোন ধরে, যদি কারো ফোন না ধরতে পারে তাহলে চেয়ারম্যান রিং ব্যাক করে। কোনো মানুষ কোনো কথা বললে যদি তাতে কোনো সন্দেহ মনে হয় তাহলে নিশ্চিতভাবে চেয়ারম্যানকে ফোন করবেন। একই সঙ্গে মাথায় রাখবেন যে আমার এখানে এই পৌরসভায় আমাদের বোর্ডের সকলের পরামর্শেই আমরা ম্যাক্সিমাম সার্ভিসকেই এখন সিস্টেমিক অনলাইন সার্ভিস করে দিয়েছি। যে কোনো সার্ভিসের জন্যে আমাদের পেজ, উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির যে পেজ, সেই পেজে দেখলেও জানতে পারবেন এবং সেই অনুযায়ী আপনারা সার্ভিস পাবেন। আপনার নাম আর এক কাউন্সিলরের স্বামীর নাম করছে প্রতারক অভিযুক্ত, টাকা ফেরত চাইলে কি বলবেন? প্রথম হচ্ছে যে আমার নাম কেউ যদি করে থাকে তাহলে আমি আপনাদের মাধ্যমে আবারও বলি, আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবন এবং প্রশাসনিক জীবনের মধ্যে আমি চিটিংবাজি যারা করে তাদের না সঙ্গে থাকি, না সমর্থন করি, না তাদের নিয়ে আমি উৎসাহিত হই।